সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে। ঢাকাসহ সড়ক মহাসড়ক বিভাগীয় শহর অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নূর হোসেনের রিপোর্ট। স্লোগানে স্লোগানে উত্তাল নগর মহানগর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। তাদের ডাকে সাড়া দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র বহাল রাখতে হবে। রাষ্ট্রীয় আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয়, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এবার শোষণের শিকার হতেই থাকবে। এদের পোষ্য কোটা নিয়ে তারা ফেল করা অবস্থায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটা একটা দারুণ বৈষম্য। এই বৈষম্য কখনোই মানা যায় না। ঢাকার যেসব এলাকা দিয়ে অনেক পথে যান চলাচল করে সেসব স্থানগুলো আটকে দেয় শিক্ষার্থীরা। শাহবাগ চত্বর যেন পরিণত হয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তোমাদের কথাটাই তো কোটা বাতিল করেছিলাম, তাহলে কথাটা কি ঠিক হলো? না, আমরা তো কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম। আমরা কি বলেছিলাম যে সব বাতিল করে দেন? মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসেও এরকম বৈষম্য কেন? আমরা এই বৈষম্য নিপাত চাই। আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। ঢাকার বাইরেও সড়ক মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। তীব্র যানজটে নাকাল হন দূরপাল্লার যাত্রীরা। বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। সেখানে কোটা বাতিলের দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া কোটা বাতিলের দাবিতে দেশের অন্যান্য স্থানেও শিক্ষার্থীরা অবরোধ করেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই বিষয়ে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি রাজধানী শাহবাগ এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আন্দোলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লোপা, গত কয়েকদিন ধরে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, তারা যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা যে বাতিল করতে হবে সেই কোটা বাতিলের পক্ষে তারা আন্দোলন করে যাচ্ছেন। আজকেও কিন্তু তারা সারা দেশে ঢাকাসহ আন্দোলন করছেন এবং আজকের আন্দোলনের নাম দিয়েছেন তারা বাংলা ব্লকেট। অর্থাৎ অনেক জায়গায় তারা ব্লক করে ফেলেছেন। বিশেষ করে দুপুরের পর থেকে রাজধানীর অনেক জায়গায় তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই জায়গাগুলি তারা ব্লক করেছেন এবং গাড়ি যানবাহন কোনো কিছু চলাচল করে না। মানুষের দুর্ভোগও কিন্তু কিছুটা হয়েছে। তবে তারা কিন্তু যারা হসপিটালে গিয়েছেন, ডাক্তার দেখাতে যাচ্ছেন, এইরকম পেশেন্ট, অ্যাম্বুলেন্স তাদেরকে যেতে দিয়েছেন এবং অনেক জায়গায় আবার দেখেছি মানুষের দুর্ভোগ, অনেকে ক্ষেপেও গিয়েছেন তাদের এই আন্দোলনটা দেখে। বলেছেন যে তারা আন্দোলন করবে, সচিবালয়ে গিয়ে কথা বলতে পারে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারে, কিন্তু রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে। এবং তারা বলছেন তাদের যারা আন্দোলন করছেন তারা আবার বলছেন যে তাদের যৌক্তিক দাবি তারা এটা যে কোটা রাখা যাবে না, মেধা দিয়ে সব কিছু মূল্যায়ন করতে হবে এবং কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেই অবস্থানের একটি সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। সবাইকে, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সারা দেশে এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিয়ে তারা যেন আন্দোলনটা করেন সেই আহ্বান জানাচ্ছেন। এবং রাত 8টায় তারা একটি ঘোষণার মধ্য দিয়ে আজকের কর্মসূচি হয়তো শেষ করবেন, পরবর্তী কর্মসূচি জানাবেন। লোপা, এখনও কিন্তু কর্মসূচি চলছে শাহবাগে। তো নিজের জীবনটা শেষ করলেন, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলেন। আপনি মেয়েটাকে চেনেন না?
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।